আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা সবাইকে। ওয়েলকাম ব্যাক টু প্রফেসরস ইংলিশ একাডেমি পঞ্চগড়। নবম দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বইয়ের প্রত্যেকটি লেসনের শব্দার্থ, অনুবাদ, ব্যাকরণ এবং বোর্ড পরীক্ষার প্রশ্নোত্তর নিয়ে আমরা এই সিরিজটি রেডি করেছি। আশা করছি খুব ভালো লাগবে তোমাদের সবাইকে। আজকে আমরা ইউনিট 1 এর লেসন 1 নিয়ে আলোচনা করব। চলো আজকে ক্লাসটি শুরু করছি। তোমরা জানো যে লেসন 1 এ আমাদের মিস্টার মতির গল্প রয়েছে। প্যাসেজ পড়ার সময় যে বিষয়টা আমরা লক্ষ্য করি যে শিক্ষার্থীরা একেবারে পুরো প্যাসেজটা একসাথেই পড়তে চায়। আসলে একসাথে পড়া যাবে না, প্রত্যেকটা প্যাসেজের কিছু অংশ অংশ ভাগ করে নিতে হয়, তাহলে প্রত্যেকটি অংশের অর্থ বোঝা যায় এবং পরের অংশের কনসেপ্ট ক্লিয়ার হয়। দেখো, মিস্টার মতির যে গল্প রয়েছে, এই গল্পের কয়েকটা ক্যারেক্টার রয়েছে। প্রথমত হচ্ছে আমিন, সোনাবান অর্থাৎ আমিনের মা মতি, যার বয়স কত বছর? 12 সপ্তাহ। আমরা প্যাসেজ পড়লে জানতে পারি মতির বয়স 12 সপ্তাহ, অর্থাৎ প্রায় 3 মাসের মতো। নেইবার্স অ্যাপিয়ারিং উইথ এ স্লিউ অফ কমপ্লেন্টস, কমপ্লেইন বা অভিযোগ নিয়ে তার মায়ের কাছে অর্থাৎ সোনাবানের কাছে এসে হাজির হতেন। সাম বয়েজ কাম, আমরা প্যাসেজের শেষাংশে দেখতে পারবো এরা মতিকে নিতে এসেছিল। কেন নিতে এসেছিল? যেন কক ফাইটিং এ তাকে ব্যবহার করতে পারে, কিন্তু সোনাবান সেখানে না করে দেয়। চৌকিদারস ইয়াং ওয়াইফ, এখানে আরেকজন ক্যারেক্টার আমরা পাই যিনি মতির বিরুদ্ধে অভিযোগ দিয়েছিল সোনাবানকে যে সে যেন মতিকে আগলে রাখে বা যত্ন করে রাখে, তার বাসায় যেন সে মতি না যায়। পুরো প্যাসেজের সেন্টার ক্যারেক্টার কিন্তু সোনাবান, এবং আমিন হচ্ছে সোনাবানের ছেলে, মতি হচ্ছে সোনাবানের ছেলের মতোই একটি মোরগ, যাকে সে অনেক আদর করে। তো চলো আমরা প্যাসেজটি শুরু করছি। আমিন ইজ 17 when the war breaks out. আমিনের 17 বছর বয়স যখন যুদ্ধ শুরু হয়। One Monday after supper he announces he will go to war. একদিন রাতে খাবার শেষ করার পরে, সোমবার রাত ছিল, সে ঘোষণা করে যে সে যুদ্ধে যাবে। সোনাবান শিটস ইন সারপ্রাইজ, সোনাবান চমকে চিৎকার করে ওঠে। ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, তুমি কি আমাকে একা ছেড়ে যেতে চাও? এখানে একটি শব্দ দেখো, শিটস অর্থাৎ হচ্ছে চিৎকার করা, সারপ্রাইজ মানে হচ্ছে আশ্চর্য হয়ে যাওয়া। সোনাবান তার ছেলেকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমাকে একা রেখে চলে যেতে চাও? ইট ওন্ট টেক লং মা, হি অ্যাসিউরড হার, আই উইল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং। সে, এই আমিন তার মাকে নিশ্চিত করে যে এটা খুব বেশি সময় নেবে না, আমি ট্রেনিং শেষ করেই ফিরে আসব। দ্যাট নাইট সোনাবান ক্যান নট স্লিপ, সেই রাতে সোনাবান আসলে ঘুমাতে পারেনি। পরের অংশ লক্ষ্য করো। আফটার সান আপ শি ওপেন্স দ্য ডাক কোপ, সূর্য ওঠার পরে সে এই হাঁসের যে খাঁচা আছে সেটি ছেড়ে দেয়। দ্য ফ্লক স্ট্রিমস আউট, স্ট্রেচেস অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিল, এই হাঁসগুলো দল বেঁধে তাদের যে খাঁচা ছিল সেখান থেকে বেরিয়ে আসে, শরীর টানে এবং তার চারপাশে ডাকতে থাকে সকালের খাবারের জন্য। শি টেক্স লঙ্গার দ্যান ইউজুয়াল, আজকে কিন্তু সোনাবানের যেহেতু মন খারাপ, সারা রাত ঘুম হয়নি, সে একটু সময় নিয়ে তাদের খাবার দিচ্ছিল। শি মিক্সেস ওয়াটার উইথ রাইস হাস্ক ইন অ্যান আর্থেন বোল অ্যান্ড পুটস ইট ডাউন, সোনাবান একটি মাটির বাটিতে চালের কুড়া এবং পানি মিশিয়ে এই হাঁসগুলোকে খেতে দেয়। দে গোবল ইট ইন 5 মিনিটস অ্যান্ড হেড ফর দ্য পন্ড, এই হাঁস যারা ছিল সব গোগ্রাসে খেয়ে ফেলে তারা পুকুরের দিকে রওনা দেয়। এটা হচ্ছে দ্বিতীয় অংশ। তাহলে প্রথম প্লটে আমরা জানতে পারলাম যে আমিন তার মাকে যুদ্ধে যাওয়ার কথা বলে। এই কোন যুদ্ধ, এটা অবশ্য আমরা একটু পরে ক্লিয়ার হয়ে যাব। দ্বিতীয় অংশে দেখি যে আমিনের মা অর্থাৎ সোনাবান রাতে ঘুমাতে পারে নাই, পরের দিন সকালের এই একটা দৃশ্য আমরা দেখলাম। এর পরের অংশে আমরা যাচ্ছি। আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স বাই দেন, এরপরে আমিন কি করলো? মুরগিগুলোকে ছেড়ে দিল। হি লিফট হিজ 12 উইক ওল্ড ককরেইল মতি, এই যে আমাদের মতির গল্পের মতি কিন্তু ইতিমধ্যে আমাদের সামনে হাজির হয়েছে। অ্যান্ড সিটস অন দ্য ভেরান্ডা বিটিং হিজ ব্রেকফাস্ট, হি ডাজ নট স্ট্রাইক আপ এনি কনভারসেশন। আমিন যখন মুরগিগুলোকে ছেড়ে দিল এবং তার 12 সপ্তাহ বয়সী মতিকে কোলে নিয়ে বারান্দায় বসলো, সে সকালের খাবার খাওয়ার সময় কিন্তু সে কোনো কনভারসেশন বা আলোচনা করে নাই। হ্যাভিং নোটিস সোনাবানস পাফি আই, হি নোজ নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট, সোনাবান অর্থাৎ তার মায়ের যখন ফোলা চোখ দেখলো, আমিন বুঝতে পারলো যে গত রাতে তার মা ঘুমায়নি। সে আর এই বিষয়ে কোনো কনভারসেশন বা আলোচনা করলো না। হি কাস্ট হিজ গ্লান্স টু দ্য সাইড ডাউন দ্য ককরেল ইটিং রাইস ইন সাইলেন্স, সে নীরবে এই মতির দিকে তাকিয়ে থাকলো এবং সে দেখতে থাকলো সে কিভাবে চাল খাচ্ছে।
তো আমরা 3টা প্লট পাইলাম। প্রথম প্লটে আমরা দেখলাম যে আমিন তার মাকে জানাইলো যে সে যুদ্ধে যেতে চায়। দ্বিতীয় প্লটে দেখলাম যে সে হাঁস মুরগিগুলোকে ছেড়ে দিচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পরে। তৃতীয় প্লটে আমরা দেখতেছি এই যে ঘটনা চলতেছে, এই যে হাঁসগুলোকে ছেড়ে দেওয়া, তারা খাবার খেয়ে পুকুরের দিকে চলে গেল, মুরগিগুলোকে ছেড়ে দেওয়া, এবং আমিন তার মায়ের ফোলা চোখ দেখে বুঝলো যে তার মা সারা রাতে আসলে ঘুমায়নি, এবং সে সকালে আর তার রাতের যে আলোচনা ছিল সেটা সে আর আলোচনা করলো না, কারণ সে বুঝতে পারছে তার মা সারা রাতে ঘুমায়নি। আমরা পরের প্লটে যাচ্ছি। টুডে ইজ হাটবার, অর্থাৎ মার্কেট ডে। সোনাবান হ্যাজ অ্যারেঞ্জ থিংস আমিন উইল টেক টু বাজার টু সেল। তো আজকে যেহেতু হাটবার, আমরা জানি আমাদের পঞ্চগড়ে রবিবারে আর বৃহস্পতিবারে হাটের দিন হয়। এই দিনে বিশেষ করে সুপারি, গরু বা বিভিন্ন যে গৃহস্থালী প্রাণী আছে সেগুলো বিক্রি হয়। সোনাবান অ্যারেঞ্জ, সোনাবান আসলে আজকে কি কি বিক্রি করতে নিয়ে যাবে মতি বাজারে সেই সবকিছু রেডি করে রাখছিল। 2 ডজন এগস, 2 ডজন ডিম, আর শিপ অফ এরিকা নাটস, একটি সুপারির আটি, আ বোটল গ্রাউট, লাউ। দ্য বাজার ইজ অ্যাবাউট 1 মাইল অ্যাওয়ে, অর্থাৎ এ মাইল অ্যাওয়ে। সে যে বাজারে নিয়ে যাবে সেই বাজার কিন্তু আমিন, অর্থাৎ আমিন যে বাজারে যাবে সেই বাজারে কিন্তু 1 মাইল দূরে অবস্থিত। তাহলে আমিন আজকে হাটের দিনে বাজারে যাবে, তার মা তাকে 2 ডজন ডিম, সুপারির আটি আর লাউ দিয়ে বাজারের দিকে পাঠিয়ে দিচ্ছে। আমিন ওয়ার্স হিজ শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি, লুঙ্গি এবং তার হাফ হাতা ফুলের ডিজাইন করা শার্টটি পরলো। হি হুইসেলস অ্যাজ হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর টু কম হিজ হেয়ার। আমিন বাঁশি বাজাতে থাকলো যখন সে এই তার ঘোলা আয়নার দিকে তাকিয়ে সে তার চুল আঁচড়াচ্ছিল, তখন সে বাঁশি বাজাতে থাকলো। প্লেসিং দ্য রটন বাস্কেট ইন হিজ হেড বিফোর সিটিং অফ, হি হোলার্স আই এম অফ মা। এই যে বাঁশের ঝুড়ি আছে সেই বাঁশের ঝুড়ি মাথায় নিয়ে এসে রওনা দেওয়ার আগে তার মাকে জানিয়ে দিল যে আমি রওনা দিচ্ছি মা, আমি যাচ্ছি। তো এখানে খেয়াল করো, এ শিপ অফ এরিকা নাটস, সুপারির আটি, বটল গ্রাউট মানে হচ্ছে লাউ, 2 ডজন এগ মানে হচ্ছে 2 ডজন ডিম, মার্কেট ডে মানে হচ্ছে হাটবার। এরপরে কি হলো যে আমিন বাজারের দিকে রওনা দিল। তারপরে কি ঘটলো আমরা লক্ষ্য করছি। সোনাবান ওয়াচেস হিম গো অ্যালং দ্য ব্যাঙ্কস অফ দ্য লিটিল রিভার। সোনাবান তার ছেলের দিকে তাকিয়ে আছে, সে নদীর ধার ধরে হেঁটে যাচ্ছে। ফর দ্য ফার্স্ট টাইম ইট অকার্স টু হার দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ। সোনাবান লক্ষ্য করলো যে তার ছেলে তার মৃত স্বামীর মতো, অর্থাৎ তার ছেলে তার বাবার মতোই সে সুঠাম দেহের হয়েছে। তার লম্বা গলা এবং স্ট্রেট সোজা কাঁধ তাকে তার বাবার মতো আকৃতি দান করেছে। এই প্রথম সোনাবান লক্ষ্য করছে যে আমিন আসলে বড় হয়ে গিয়েছে। ইন দ্যাট মোমেন্ট সোনাবান রিয়ালাইজেস ইটস নট দ্য ওয়ার, ইটস দ্য ফাইটিং দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ। এটা আসলে যুদ্ধ নয়, এটা লড়াই। কিসের লড়াই? লক্ষ্য করেন, লাইক হিজ ডেড ফাদার, তার বাবা যে লড়াইয়ের সাথে কি ছিল, ক্রেজি ছিল। হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং, কক ফাইটিং অ্যান্ড বোট রেসিং। তার বাবা খুবই মুগ্ধ ছিল, পাগল ছিল কিসের জন্য? ষাঁড়ের লড়াইয়ের ক্ষেত্রে, মোরগ লড়াইয়ের ক্ষেত্রে এবং নৌকা বাইজের ক্ষেত্রে। দ্য সেম স্টাবর্ন ফ্লোস ইন হিজ ব্লাড, ওয়ান্স হি ডিসাইডেড অন সামথিং নাথিং ক্যান স্টপ হিম। সোনাবান সেখানে বুঝতে পারলো যে যখনই সে কোনো কিছু সিদ্ধান্ত নিয়ে নেয় তাকে আর কোনো কিছু আটকাতে পারে না। সে কোন সিদ্ধান্ত নিয়েছে? যেহেতু সে একগুঁয়েমি স্বভাবের, অর্থাৎ তার বাবার মতো, যে একবার যদি সে ডিসিশন নিয়ে নেয় যে সে লড়াইয়ে যাবে, অর্থাৎ সেটা লড়াই হতে পারে মোরগ লড়াই, সেটা হতে পারে ষাঁড়ের লড়াই অথবা নৌকা বাইজের, কারণ এই অভ্যাসগুলো তার বাবার ছিল। সোনাবান বুঝতে পারলো যে এখানে সে যুদ্ধে যাওয়ার কথা বলে নাই, এই লড়াইয়ে সে অংশগ্রহণের কথা বলেছে, এবং সে যেহেতু ডিসিশন নিয়ে নিছে সেই সিদ্ধান্তে অবশ্যই অটল থাকবে। হার লিটিল সন নাও এ ম্যান, সোনাবান বুঝতে পারলো যে তার ছেলে এখন আর ছোট নেই, সে এখন পূর্ণবয়স্ক একজন মানুষের রূপান্তর হচ্ছে। ইভেন আপ টু হিজ 15th বার্থডে barely a day passed without neighbors appearing with a slew of complaints. তো নেইবার মানে কি? প্রতিবেশী। আর স্লিউ অফ কমপ্লেইন্টস মানে হচ্ছে অনেক অভিযোগ নিয়ে তারা হাজির হয়। কেন হাজির হয়? কারণ হচ্ছে আমিন অনেক দুষ্ট প্রকৃতির। সামটাইম 1 or 2 টার্ন আপ ফ্রম দ্য আদার ভিলেজ, মাঝে মধ্যে দেখা যায় অন্য গ্রাম থেকেও আমিনের জন্য অভিযোগ নিয়ে এসেছে সোনাবানের কাছে। দে পিকড ইনটু দ্য হাউস এন্ড আস্কড ডাস আমিন লিভ হেয়ার। তারা বাসায় এসে উকি মেরে, কি করে? জিজ্ঞেস করে যে এটা কি আমিনের বাসা, এটা কি আমিনের বাসা। কাকে জিজ্ঞেস করে? সোনাবানকে জিজ্ঞেস করে। সোনাবান উড সাই অ্যান্ড আস্কড হোয়াট ডিড হি ডু। সোনাবান দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞাসা করতো সে কি করেছে। এই যে পাশের গ্রাম থেকে যে অভিযোগ নিয়ে আসছে,
এটা জিজ্ঞেস করতেছি সে কি করেছে। তো পাশের গ্রাম থেকে যারা অভিযোগ নিয়ে এসেছিল তারা তারা জানাচ্ছে ইওর সন স্টল মাই ডেট জুস। তো ডেট মানে আমরা জানি যে এমনি তারিখ, কিন্তু এখানে ডেট জুস বলতে বোঝানো হয়েছে খেজুরের রস। তোমরা এটা নোট করে রাখবে। ইওর সন স্টল মাই ডেট জুস, এমপ্টিড দ্য জুস প্লট হ্যাঙ্গিং অন দ্য ডেট ট্রিজ। ডেট ট্রিজ বলতে খেজুরের গাছে যেই খেজুরের রস সংগ্রহ করার জন্য যে হাড়ি ছিল সেই হাড়িটা এমটি করে দিয়েছে, খালি করে দিয়েছে। সোনাবান উড সাই এগেন। সোনাবান আবার দীর্ঘশ্বাস ফেলে দেন আস্ক দ্য ভিজিটর টু পার্ডন হিম। এবার তারা যে অভিযোগ নিয়ে এসেছিল তাদেরকে বলে যে পার্ডন মানে হচ্ছে ক্ষমা করে দিতে, যে তাকে ক্ষমা করে দিন। শি গেটেড সেইং দ্যাট শি উড রেস্ট হার সন এলোন। সে বলে যে আমি তো আমার সন্তানকে একাই বড় করেছি, এজন্য সে একটু দুষ্টামি করে, আপনারা তাকে মাফ করে দিন। ইফ শি কুড স্পেয়ার দেম she would bring half a dozen eggs and hand them to the visitor. Please take those for your children. তো এইবার সোনাবান কি করে, সে যে অভিযোগ নিয়ে এসেছিল যারা, তাদেরকে হাফ ডজন এগ অর্থাৎ 6টা ডিম দিয়ে বলে যে এটা আপনার সন্তানদের দিবেন এবং আমার সন্তানকে অর্থাৎ আমিনকে মাফ করে দিবেন। সোনাবান এইভাবেই যে পাশের গ্রাম থেকে অভিযোগ নিয়ে এসেছিল তাদেরকে সান্ত্বনা দেয়। সোনাবান climbs out of her bed, ক্লাউসেস হ্যারিকেন ল্যাম্প অ্যান্ড টিপটো অন আমিনস রুম। এবার রাতের বেলা কি করে সোনাবান, খুব ধীরে ধীরে হেঁটে সে আমিনের রুমে প্রবেশ করে। সি স্ট্যান্ডস বাই হিজ বেড, সে তার বিছানার পাশে দাঁড়ায়। লুকস অ্যাট হার স্লিপিং সন, সে তার সন্তানের দিকে তাকায়। হি স্নোরস লাইক হিজ ফাদার, সে তার বাবার মতোই নাক ডাকে। তাহলে সে তার বাবার মতোই কি করে, নাক ডাকে। স্নোর মানে কি, নাক ডাকা। হি হ্যাজ হার লাইট স্কিন অ্যান্ড বাটন নোজ। এই আমিনের যে স্কিন আছে সে কিন্তু তার মায়ের মতোই ফর্সা এবং তার নাক ছোট। শি টাচেস হিজ চেক অ্যান্ড বোর্ড হিজ ফরহেড। শি সারপাসেস আর ডিজায়ার টু লাই বিসাইড হিম লাইক দ্য ওল্ড ডেজ হোয়েন শি স্লেপ্ট কার্ডলিং হার বেবি। তো সে একটা ইচ্ছা পোষণ করে, যে ডিজায়ার বা ইচ্ছা পোষণ করে যে সে তার পাশেই ঘুমাবে, যেভাবে সে ছোট থাকতে তার পাশে ঘুমাতো। তো এই যে প্লটটা আছে এখানে আমরা লক্ষ্য করতেছি যে এই যে সারাদিন তার সন্তানের বিভিন্ন অভিযোগ আসে, এই ভালো মন্দ মিলে তার দিন কাটছিল সোনাবানের। তো রাতের বেলা একদিন রাতে সে আমিনের রুমে প্রবেশ করে সে আমিনের দিকে অনেকক্ষণ তাকিয়ে সে দেখতে পায় যে তার ছেলে আসলে তার মতোই ফর্সা হয়েছে, নাকটা ছোট হয়েছে এবং সে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে সে তার সাথে ঘুমানোর একটি ইচ্ছা পোষণ করতে থাকে। A warning comes from old Chokidar's young wife. Watch your roster, she threatened. I don't want him in my house again. এইবারে এই প্লটে আমরা দেখতে পাই নতুন একটি ক্যারেক্টার আবির্ভূত হয়, অর্থাৎ চৌকিদারের ইয়াং ওয়াইফ। সে ওয়ার্নিং দেয়, সে সতর্ক করে দেয় যে তার মোড়ক অর্থাৎ মতির কথা এখানে চলে এসেছে, যে তাকে থ্রেট দেয়, যে হুমকি দিয়ে বলে যে আমি তাকে আমার বাসায় দেখতে চাই না। ইফ সামওয়ান টাচেস মাই বয়। এবার সোনামানের রিপ্লাইটা কিরকম ছিল, সোনামান রেসপন্স দে উইল সি দ্য কনসিকুয়েন্স। কনসিকুয়েন্স বানানটা বারবার করে লিখবা, কারণ এটার অর্থ হচ্ছে ফলাফল অর্থাৎ রেজাল্ট। শি গ্রাউন্ডস মতি ফর অ্যান এন্টায়ার ডে, ইট মেক্স হিম স্যাড, হিজ ফরলোন ক্যাপটিভিটি ক্রুসিফাই হার, শি সেটস হিম লুজ দ্য ফলোয়িং মর্নিং। তো এই যে চকিদারের যে ইয়াং ওয়াইফ ছিল, সে যখন সোনাবানকে অভিযোগ দিল যে মতিকে তুমি সামলে রেখো, তো এবং সতর্ক করার পরে সোনাবানও কিন্তু উত্তর দেয় যে আমার ছেলের মতো, অর্থাৎ তাকে কোনো কিছু করা যাবে না। সে মতিকে সে আটকে রাখে, সে মতিকে কি করে আটকে রাখে এবং এই বিষয়টা তাকে ক্রুসিফাইজ করে, অর্থাৎ খুবই কষ্ট দেয়, পীড়া দেয় সোনাবানকে, যে সে তার ছেলেকে খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে। এবং পরের দিন সকালে কিন্তু সে এই মতিকে কিন্তু ছেড়ে দেয়। পরের প্লটে আমরা আরো কিছু চরিত্র দেখতে পাই। কিছু ছেলে আসে, সাম বয়েজ কাম এন্ড আস্ক সোনাবান টু ল্যান্ড। ল্যান্ড মানে হচ্ছে ধার দেওয়া। দে আর মতি ফর কক ফাইটিং এট এ ফেয়ার, দে আর হ্যাপি টু পে। এবার তারা বলে যে মতিকে আমরা চাই যে আমরা মেলায় নিয়ে যাব, সেখানে মোরগ লয়ে আমরা মতিকে প্লেস করব এবং আমরা এর জন্য সম্মানীয় প্রদান করব। নেভার, শি টেলস দ্যাম, হি ইজ মাই সন। তো এইখানে সোনাবান স্পষ্ট জানিয়ে দেয় যে সে কখনোই তার ছেলেকে এই মোরগ যুদ্ধে অংশগ্রহণ করার জন্য দিবে না। মানডে ডাউনস উইদাউট মতিস ক্রাউনিং। এইবার সোমবার কি হয়, সকালবেলা আরো এক সোমবার আসে। আজকে কিন্তু আর মতির কোনো ডাক শোনা যায় না। হিজ কোল্ড বডি ইজ রেস্টিং অন দ্য রাইট সাইড লাইং এগেন্স্ট দ্য বাস্কেট, আইস ক্লোজড, হিজ
কিংলি হেড ডাউন। এই যে মতি ছিল, আরেক সোমবারে দেখা যায় যে আসলে মতি মারা গিয়েছে। এই প্লটে আমরা দেখতে পাই যে মতি তার খাঁচায় এক পাশে পড়ে রয়েছে এবং সে মাথা নুয়ে রেখেছে, সে আর বেঁচে নেই। আগের প্লটে আমরা দেখলাম যে মতি আর বেঁচে নেই, মতি মারা গিয়েছে, সে তার খাঁচায় তার মৃতদেহ পড়েছিল। উইথ মতিস বাস্কেট ইন ল্যাব, সোনাবান ইজ মোশনলেস। মতির যে ঝুড়িটা ছিল, যে খাঁচাটা ছিল, সেটা কোলে নিয়ে সোনাবান আসলে মোশনলেস, একদম নিস্তব্ধ হয়ে গিয়েছে, সে আর কোনো কথা বলতে পারছে না। শি পুটস মতি রেস্ট বিসাইড হার হাজব্যান্ডস গ্রেভ। আমরা জানতে পারি যে যেহেতু সোনাবানের হাজব্যান্ড মারা গিয়েছে, তার যে কবর ছিল, তার কবরের পাশেই এই মতিকে কবরস্থ করা হয়েছে। শি সাইডস, সে দীর্ঘশ্বাস ফেলে, plots across the empty yard, steps onto the empty veranda, crawling onto the empty home, and sits on the edge of an empty bed. সে তার খালি উঠান দিয়ে সে হেঁটে গিয়ে, তার খালি বারান্দা দিয়ে হেঁটে গিয়ে সে তার খালি ঘরে প্রবেশ করে খালি বিছানার এক কোণে সে শুয়ে পড়ে। অ্যানাদার মর্নিং ব্রেকস। এই যে এইটা হচ্ছে একেবারে গল্পের ক্লাইম্যাক্স। হ্যাঁ, একদম গল্পের ক্লাইম্যাক্স। এটা খুবই শিহরিত করে যে আসলে শেষটা কিন্তু আসলে খুবই দুঃখজনক। আর একদিন সকাল হয়, নুন অ্যান্ড আফটারনুন কাম, দুপুর হয়, বিকাল হয়, অ্যান্ড গো, এবং বিকালও চলে যায়। দ্য বার্ডস ইন দ্য কুপস কোয়াক অ্যান্ড ক্রো, নো ওয়ান লেটস দেম আউট। ফর দ্য ফার্স্ট টাইম সোনাবান ডোরস ডু নট ওপেন। এই প্রথম দেখা যায় যে সোনাবানের দরজা আর আজকে খোলে না। যেহেতু সোনাবান প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে হাঁসের খাঁচা ছেড়ে দেয়, মুরগির খাঁচা ছেড়ে দেয়, হাঁসের এবং মুরগি তার গবাদি পশুদের সে খাবার দেয়। প্রত্যেক দিনে সে কিন্তু তার গৃহস্থ যে গৃহপালিত প্রাণীগুলো আছে সেগুলোকে খাবার দেয়। প্রথম দেখা যায় যে সোনাবানা তার দরজা খোলে না। এই গল্পের যে ক্লাইম্যাক্স আছে সেখানে আমরা দেখতে পাই যে সোনাবান হয়তো মারা গিয়েছে, হয়তো যায়নি, সে তার দরজা খোলে না। আমরা জানতে পারি যে মতি সোনাবানের মৃত স্বামীর পাশে কবরস্থ হয়, সোনাবানও দরজা খোলে না। এ থেকে বোঝা যায় সোনাবানও মারা গিয়েছে এবং পুরো গল্পের যে দৃশ্যপট আছে একেবারেই পরিবর্তন হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সোনাবানের গল্পটা আমরা শুনলাম, আমরা আমিনের গল্প শুনলাম, আমরা মতির গল্প শুনলাম। এবারে আমরা এই যে লেসন আছে, এই লেসনে যে ভোকাবুলারি গুলো আছে সেগুলোর দিকে একটু গুরুত্ব দিব। আশা করছি তোমরা ভিডিওটি এখনো দেখছো। যারা ভিডিওটি দেখছো অবশ্যই ডান লিখবে। আমি পুরো গল্পটি বুঝিয়ে দিয়েছি প্লট আকারে, যে আমিন যুদ্ধে যেতে চায়, তার মা তাকে নিষেধ করে, কিন্তু আমিন যেহেতু একবার ডিসিশন নিয়েই নিয়েছে, সে যেহেতু তার বাবার মতো একগুঁয়ে স্বভাবের, সে বুল ফাইটিং, কক ফাইটিং এবং বোট রেসিং, অর্থাৎ সে ষাঁড়ের লড়াই, মোরগ লড়াই এবং এই নৌকা বাইজে সে ট্রেনিং নিতে চায়। ট্রেনিং শেষ করে সে আবার ফিরে আসতে চায়। 15 বছর পর্যন্ত আমরা লক্ষ্য করি যে আমিনের প্রত্যেক দিনই অভিযোগ আসতেই থাকে, তাদের প্রতিবেশীদের কাছ থেকে তো অভিযোগ আসতেই থাকে, সেই সাথে পাশের গ্রাম থেকেও আমিনের জন্য অভিযোগ আসতো। তো এভাবেই সোনাবানের দিন কাটছিল। একদিন আমরা দেখতে পাই যে সোনাবানের যে সবচেয়ে প্রিয় মোরগ মতি, সে মারা যায়। তার নাম মতি দিয়েছিল কারণ সে তাকে ছেলের মতোই মানতো। সে মারা গিয়েছে এবং এর সাথে সাথে দেখা যায় যে একদিন সোনাবানও তার ঘরের দরজা খোলে না। তো ভোকাবুলারি গুলোর দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, ভোকাবুলারি গুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি ভোকাবুলারি গুলো তোমরা আয়ত্ত করতে পারো তাহলে কিন্তু তোমরা পুরো প্যাসেজটির অর্থ বুঝবে এবং সহজেই উত্তর করতে পারবে। দেখো ভোকাবুলারি গুলো আমি সাজিয়ে দিয়েছি। ইকোনমি অর্থ অর্থনীতি, এডুকেশন শিক্ষা, সেগ্রিগেট অর্থাৎ পৃথক করা, ফ্যাক্টরস মানে হচ্ছে কারণসমূহ, সাপার মানে রাতের খাবার, অ্যানাউন্স মানে ঘোষণা করা, শির্কস মানে হচ্ছে চিৎকার করা, সারপ্রাইজ মানে আশ্চর্য, অ্যালোন মানে হচ্ছে একলা, অ্যাসিওর মানে নিশ্চিত করে, ডাককুপ মানে হচ্ছে হাঁসের খাঁচা, ফ্লক মানে হচ্ছে পাল, স্ট্রিম আউট মানে বেরিয়ে আসা, স্ট্রেচ মানে টানানো অর্থাৎ এখানে শরীর টানানোর কথা বলা হয়েছে, কোয়াক মানে হচ্ছে হাঁসের ডাক, মিল মানে হচ্ছে খাবার, রাইস হাস্ক মানে ধানের ভুসি, আর্থেন বোল মানে মাটির বাটি, গোবল মানে গিলে খাওয়া অর্থাৎ গোগ্রাসে খাওয়া, হেড ফর মানে কোনো কিছুর দিকে যাওয়া, ককরেল মানে হচ্ছে যুব মোরগ, পাফি আই মানে ফোলা চোখ অর্থাৎ রাতে না ঘুমানোর কারণে সোনাবানের যখন চোখগুলো ফুলে ওঠে, স্ট্রাইক আপ মানে হচ্ছে আরম্ভ করা, কনভারসেশন মানে হচ্ছে আলোচনা, কাস্ট হিজ গ্লান্স মানে হচ্ছে তাকানো, শিপ অফ এরিকা নাট মানে হচ্ছে সুপারির আটি, বোটল গ্রাউট মানে হচ্ছে লাউ, ফ্লোরাল শার্ট মানে হচ্ছে ফুলের ডিজাইনের জামা, হুইসেলস মানে হচ্ছে সিটি বাজানো, ক্লাউডি মিরর মানে হচ্ছে ঘোলা আয়না অর্থাৎ একটু অপরিচ্ছন্ন আয়না, কম্প মানে হচ্ছে চিরুনি, রতন বাস্কেট মানে হচ্ছে বেতের ঝুড়ি,
সেট অফ মানে রওনা দেওয়া, হোলার মানে হচ্ছে চিৎকার করা, স্ট্রেইট মানে হচ্ছে সোজা, ফ্যাসিনেট মানে হচ্ছে মুগ্ধ করা, ক্রেজি মানে পাগল বা উন্মাদ, কোনো কিছুর জন্য উন্মাদনা, স্টাবর্ননেস মানে হচ্ছে একগুঁয়েমি স্বভাব, ওয়ান্স মানে একদা, ব্যারিলি মানে হচ্ছে কেবলমাত্র, ব্যারিলি মানে নেই বললেই চলে। আসলিউ অফ কমপ্লেইন্টস মানে হচ্ছে অভিযোগ, টার্ন আপ মানে হচ্ছে উপস্থিত হওয়া, পিক মানে হচ্ছে ঝুঁকে দেখা, শাই মানে হচ্ছে দীর্ঘশ্বাস ফেলা, পার্ডন মানে ক্ষমা করা, এসপেয়ার মানে রেহাই দেওয়া, ক্লাইম্ব মানে আরোহণ করা, ক্লাউচ মানে চেপে ধরা, টিপটো মানে আঙ্গুলের মাথায় হাঁটা অর্থাৎ আঙ্গুলের মাথায় ভর দিয়ে হাঁটা, স্নোর মানে ঘর ঘর করে ঘুমানো অর্থাৎ ঘর ঘর করে নাক ডাকা, বাটন নোজ মানে হচ্ছে ছোট নাক, ফরহেড মানে হচ্ছে কপাল, ডিজায়ার মানে ইচ্ছা বা আশা করা, লাই মানে হচ্ছে শুয়ে থাকা, কার্ডলিং কথার অর্থ হচ্ছে আলিঙ্গন বা ঘেঁষে থাকা, ওয়ার্নিং মানে হচ্ছে সতর্ক বার্তা, রোস্টার মানে মোরগ, থ্রেটেন মানে হচ্ছে হুমকি দেওয়া, কনসিকোয়েন্স মানে হচ্ছে পরিণতি, গ্রাউন্ড মানে হচ্ছে মাটি। ফরলোন মানে হচ্ছে বিরহগ্রস্ত অর্থাৎ বিষণ্ণতা, কষ্ট পাওয়া, ক্যাপটিভিটি মানে হচ্ছে বন্দিত্ব, ক্রুসিফাই মানে বড় শাস্তি দেওয়া, ফেয়ার মানে হচ্ছে মেলা বা ফেয়ার মানে এখানে ন্যায্যতা বোঝায়। ফেয়ার শব্দের অর্থ বেশ কয়েকভাবে ব্যবহার হতে পারে। ফেয়ার মানে ফর্সা বোঝায়, ফেয়ার মানে মেলা, আবার ফেয়ার মানে ন্যায্য, বেশ কয়েকটা অর্থ দেয়। ডাউন মানে হচ্ছে ভোর, ল্যাপ মানে হচ্ছে কোল, মোশনলেস মানে হচ্ছে নিশ্চল বা একবার স্তব্ধ হয়ে যাওয়া, প্লড অ্যাক্রস মানে হচ্ছে ধীরগতিতে হাঁটা, এমটি মানে হচ্ছে ফাঁকা, এস মানে হচ্ছে ধার, এক্সার্ট মানে হচ্ছে উদ্ধৃতাংশ, রেফার মানে উল্লেখ করা, কালচারাল কোনোটেশন, কালচারাল কোনোটেশন মানে হচ্ছে সাংস্কৃতিক প্রতীক অর্থ, আর ডিবেট অন দ্য মোশন অর্থাৎ প্রস্তাবের উপর বিতর্ক বা কোনো কিছুর উপরে বিতর্ক করা। এই হচ্ছে মতির গল্পের ভোকাবুলারি। আশা করছি ভোকাবুলারি গুলো তোমরা খাতায় নোট করে নিয়েছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটি শেষ হলো, আশা করছি তোমাদের ভালো লেগেছে। এরপরে আমরা মেহেরজানের গল্প নিয়ে আলোচনা করব, অর্থাৎ আরো একটি নতুন ভিডিওতে তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি। প্রফেসর ইংলিশ একাডেমি পঞ্চগড়ের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।